বন্ধুরা, আজকে যাচ্ছি রাসের মেলা দেখতে। তো আমি ফুলেশ্বর স্টেশনে নামলাম। আপনি হাওড়া থেকে যে কোনো পাঁশকুড়া সাউথ ইস্টার্ন লাইনে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন ফুলেশ্বর স্টেশনে। তো ফুলেশ্বর স্টেশনে এসে এখান থেকে ফুলেশ্বর স্টেশন থেকে টোটো ধরে আমি চলে এলাম, এখানে নেমে পড়লাম। নেমে দেখুন, আপনি এখানে হাঁটতে থাকবেন। আগে বলে দিই, হাওড়া থেকে ফুলেশ্বরের ভাড়া 10 টাকা। ওখান থেকে টোটো ধরতে পারেন। টোটো 10 টাকা নেবে, 20 টাকা এখানে পৌঁছে যাবেন। তো পৌঁছে, আমি হাওড়া থেকে কথা বলছি, 20 টাকা এখানে পৌঁছে যাবেন। পৌঁছে আপনি এখানে দু সাইডে প্রচুর সাজের জিনিসপত্র আছে, খাওয়ার জিনিসপত্র আছে। আপনি দেখতে দেখতে বা খেতে খেতে, দেখুন এখানে প্রচুর খাবার জিনিস আছে। আপনি খেতে খেতে বা দেখতে দেখতে আস্তে আস্তে পৌঁছে যাবেন রাসের মেলার দিকে। তো আমি দেখুন হেঁটে হেঁটে রাসের মেলার দিকে পৌঁছে যাচ্ছি। তো এখানে দেখুন একটা বড় গেট করা আছে, সেটা দেখাচ্ছি আপনাকে, দেখুন। তো ফাইনালি এটা হচ্ছে রাসের গেট। এটা একদম উলুবেড়িয়া পিএস, মানে উলুবেড়িয়া থানার একদম অপোজিটে। তো এর ভেতরে আমি প্রবেশ করছি আর আপনাকে পুরো রাসটা ঘুরে দেখাচ্ছি। তো ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখুন এখানে উলুবেড়িয়া রাসের ভিতরে কালীবাড়িও প্রবেশ আছে। করছি। এখানে দেখুন দু সাইডে দোকানও আছে, প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। যদি চান এখান থেকে জিনিসপত্র কেনাকাটি করতে পারেন। দেখুন রাসের মেলা স্টার্ট হয়ে গেল। তো আমি রাসের মেলায় ঢুকে পড়লাম। এখানে প্রচুর অনেক জিনিসপত্রের দোকান আছে। তো দিক থেকে দেখুন আমি প্রবেশ করছি। দেখুন প্রথমেই দেখুন রাধাকৃষ্ণের সামনে শ্রীকৃষ্ণ আর রাধা। এবার এখানে দেখতে পারেন কৃষ্ণ জন্ম নিচ্ছে। তো ভেতরে দেখুন, এরপর দেখুন কৃষ্ণকে নিয়ে ঘুরছে তার মা। যদি রাসে এখানে কখনো না আসেন, একবার এসে ঘুরবেন, বেশ ভালো লাগবে। তো দেখুন এখানে নৌকা চালাচ্ছে, রাধাকৃষ্ণকে নৌকায় নিয়ে যাচ্ছে। থিমগুলো সত্যি খুবই সুন্দর করেছে, দেখার মতো। এবার দেখুন আগে যাচ্ছি। দেখুন এখানে প্লাস্টিক দিয়ে জল করেছে, সেটা খুব সুন্দর। নৌকা বিলাস। দেখুন আরেকটু আগে প্রবেশ করছি, এখানে অনুকূল ঠাকুরের ছবি দেয়া আছে। দেখুন শ্রী চৈতন্য এবং শ্রীকৃষ্ণ আছে, ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা। দেখুন খুবই সুন্দর করেছে এখানে। আরেকটু আগে প্রবেশ করছি, এখানে মা মনসা। আরেকটু আগে যাচ্ছি, দেখুন এখানে রাম লক্ষ্মণ আছে, শ্রী চৈতন্য দেব আছে। সত্যযুগ কলিযুগ যে এক একটা অবতার এসছে, সেগুলোই দেখানো হচ্ছে এখানে। এখানে দেখানো হচ্ছে রামচন্দ্রের বনবাস, অকাল বোধনের পুজো। রামচন্দ্র যে অকাল বোধন পুজো করেছিল, সেই অকাল বোধনের পুজো। সারদা মায়ের ছবি আছে, এখানে যমরাজ আছে, বেহুলা লক্ষিন্দর, সামনে যমরাজ দাঁড়িয়ে আছে। এবার এখানটা দেখুন, আর এখানে যে রাসের পুরো পুরো রাস উৎসবের যে মেন হাইলাইট, সেটাই হচ্ছে এটা। এখানে রাধাকৃষ্ণের সামনে সখীরা ঘুরছে, আর প্রচুর রাধাকৃষ্ণ এখানে রাখা আছে। এটা দেখতে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রাস উৎসব, প্রতি বছরই হয়। এবছরও হয়েছে। 20 জানুয়ারি পর্যন্ত রাস উৎসব চলবে। যদি আপনি এখনো না এসে থাকেন, অবশ্যই একবার আসবেন, ভালো লাগবে এখানটা দেখতে। এবার দেখুন এখানে পুতনা রাক্ষসী আছে, যে রামচন্দ্র বধ করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আছে, এখানে স্বামীজি। এখানে কৃষ্ণ মাখন চুরি করে খাচ্ছে। আগে গেলাম, আগে সেই রাখাল বালকের গল্প, পালে বাঘ পড়েছে, সেই গল্প। একটু এগিয়ে এলাম, এখানে দেখুন বৃদ্ধাশ্রম দেখানো হচ্ছে। আর একটু এগিয়ে যাচ্ছি, এখানে দেখুন জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে, দেখতে খুবই ভালো লাগছে। নাগরদোল্লা খাচ্ছে, নাগরদোল্লাটা বেশ ভালো লাগছে।
আর একটু আগে যাচ্ছি, এখানে হনুমানের বিয়ে দেখানো হচ্ছে, হনুমানের বিবাহ। বাহ, বেশ সুন্দর করেছে হনুমানের বিবাহ। এখানে জল অপচয় বন্ধ করার জন্য বলা হচ্ছে, জল জীবন, তাই জল যাতে অপচয় না করা হয় সেটাই আমাদের সঙ্গে তুলে ধরেছে। এখানে দেখুন, বৃদ্ধ বৃক্ষ আমাদের মাতৃশক্তি, গাছ বাঁচান। এটা হচ্ছে কালীবাড়ি, দেখি উলুবেড়িয়া কালীবাড়ি। এটা ভেতরে যাচ্ছি, উলুবেড়িয়া কালীবাড়ি আপনাকে দেখাচ্ছি। ভেতরটা খুবই সুন্দর উলুবেড়িয়া কালীবাড়ির। এখানে দেখুন বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর আছেন। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে কালীবাড়িটা। এখানে মা কালী বিরাজমান, শ্রীকৃষ্ণ বিরাজমান। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে মন্দিরটা। দেখুন, খুবই সুন্দর দেখতে লাগছে মন্দিরটা, চারিদিকটা খুবই সুন্দর। আপনি যদি কখনো মন্দিরে এসে বসেন আপনার বেশ ভালো লাগবে। তো আমি পুরো মন্দিরটা আপনাকে ঘুরে দেখালাম, এবার বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে আপনাকে একটু গঙ্গার পাড়ও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে বাইরে বেরিয়ে, দেখুন বাইরে বেরিয়ে এখানে এক বড় মেলা আছে, মেলার পাশে গঙ্গার পাড়। আপনি যদি চান গঙ্গার পাড়ে এসেও বসতে পারেন, আপনার অবশ্যই ভালো লাগবে। তো গঙ্গার পাড়ে যাচ্ছি, সোজা গঙ্গার পাড়। দেখুন, এখানে প্রচুর শিব মূর্তি বিক্রি হচ্ছে, আপনি চাইলে অনেক কিছু কিনতে পারেন। এখানে হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে, এরকম মেলায় বিক্রি হয়। সচরাচর শহরাঞ্চলে এখন মেলা দেখা যায় না বললেই চলে। তো রাজ উৎসব দেখুন, আপনার ভালো লাগবে। তো ভেতরে দেখুন, এটা হচ্ছে গঙ্গা, রূপনারায়ণ নদী। আপনি যদি এখানে আসেন গঙ্গার পাড়ে, তাহলে আপনার বেশ ভালো লাগবে। যদি এখনো পর্যন্ত রাসের মেলা, উলুবেড়িয়া রাসের মেলা যদি না এসে থাকেন, অবশ্যই একবার আসুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে গঙ্গার পাড়। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো ফুলেশ্বর থেকে আবার ফুলেশ্বর স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখানে প্রচুর শুটকি মাছ পাওয়া যায়, যদি আপনি শুটকি মাছ পছন্দ করেন বা খান তো এখান থেকে নিতে পারেন। এখানে প্রচুর শুটকি মাছ পাওয়া যায়, প্রচুর, দেখতে পাচ্ছেন টন টন শুটকি মাছ। এত শুটকি মাছ একসঙ্গে হয়তো আপনি আর কোথাও হয়তো দেখবেন না। দেখুন, টন টন শুটকি মাছ দেখেছেন, মানে মেলায় শুটকি মাছ।